গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি পায়েল, তোমাদের নতুন একটা ব্লগে স্বাগতম। তো আজকে আমার ফ্যামিলিকে নিয়ে আমি শুরু করছি আমার নতুন ব্লগটা। সবাই দেখো, কেউ স্কিপ করো না, ঠিক আছে? তো দেখো, সকাল হয়ে গেছে, তো আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো এসেছিলো সামনে পাউরুটি, ঠিক আছে, টাটকা পাউরুটি নিয়ে চা করে নিলাম। দিয়ে চা আমার হাজব্যান্ড আগেই করে নেয়, তো আমার জন্য রেখে দেয়, তো আমি ওটা আবার গরম করে যাই হোক বিস্কুট বা পাউরুটি যাই হোক নিই, দিয়ে ওই দিয়ে আমি খেয়ে নিই, ঠিক আছে? এই দিয়ে আমার সকালটা শুরু বন্ধুরা। তো দেখো, আমি সকালবেলা খেয়ে নিলাম, তো মেয়ে এখন নেই, মেয়ে যেহেতু স্কুলে গেছে, ঠিক আছে, তো আমি খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছি, হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে আজকে যেটা নিয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে বন্ধুরা, মেয়েদের মেয়েদের জীবনটাই পুরো অদ্ভুত, তাই না? বিয়ের আগে হচ্ছে স্বামী, বিয়ের আগে হচ্ছে বাবা, তারপরে স্বামী, তারপরে হয়তো ছেলে মেয়ে, তাই না? তো সেটা নিয়েই আজকে আমি কথা বলবো। তার মধ্যে আমি দেখো ননদের বাড়ি চলে এসেছি, ননদের মেয়েও এসছে, তো ওকে নিয়ে আমার ননদের বাড়ি আমি চলে এসেছি, ঠিক আছে? আমি আমার বর সবাই মিলে আজকে, যেহেতু রবিবার ছিল, তো রবিবার আমার বাড়িতে একদমই ভালো লাগে না, মনে হয় এদিকে ওদিকে যাই। তো ননদের মেয়েটাও ছিল, ও এসছে এখানে ঘুরতে, তো আমি ওকে নিয়ে জাস্ট চলে এসেছি। তো এখানে খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা বাড়ি চলে যাব, ঠিক আছে? বিকাল মানে কি 8টা-9টার দিকে আমরা আবার বাড়ি চলে যাব, ঠিক আছে? বা মাংস করেছিল রান্না। তো মেয়েদের জীবনটা এটাই বলবো যে তোমার এটাই একটা অদ্ভুত, সে বিয়ের আগে কিছু করতে গেলে বাবার পারমিশন নিতে হয়, আর বিয়ের পর হচ্ছে স্বামী, তারপরে ছেলে মেয়ে। মেয়েদের নিজেদের কোনো স্বাধীনতা সত্যি করে জিনিসটা নেই, যে আমি নিজের ইয়েতে চলবো, সেই জিনিসটা হয় না, তাই না? মেয়েদের জীবনটা সত্যিই পুরো অদ্ভুত। এটা ছেলেদের ক্ষেত্রে হয় না, শুধু মেয়েদের ক্ষেত্রেই হয়। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? বাবা মা জানি ভালো চায়, স্বামীও ভালো চায়, কিন্তু সবার পারমিশন নিয়ে আমাদের কাজটা করতে হয়। আমরা নিজের ইয়েতে কিছু করতে পারি না। ছেলেরা নিজের একটা কিছু মন চাইলেও করে নেয়, তাই তো? আমি যদি ঠিক বলে থাকি, প্লিজ সবাই লাইক কমেন্ট করো আর শেয়ার করো, আমার ভিডিওগুলো দেখো। আর আমি প্রতিদিন সকাল 12টায় লাইভ করি, আর সন্ধ্যে 7:30টায় তোমরা আসার চেষ্টা করো প্লিজ, আর আমার লাইভে এসে জয়েন করো, ঠিক আছে? আমি যদি ভুল খারাপ কিছু বলে থাকি, তোমরা প্লিজ আমাকে বলো যে দিদি এটা ভুল হচ্ছে, বা এটা ঠিক হচ্ছে, বা এটা ভুল হচ্ছে, তোমরা বলো। আমি কিছু মাইন্ড করবো না, কেননা অত মাইন্ড আমি করি না। আর তোমাদের সাথে গল্প করতে আমার সত্যিই খুব ভালো লাগে। আমি সেই অপেক্ষায় থাকি যে তোমরা কখন আসবে আর আমি গল্প করবো, ঠিক আছে? এতে কে কী ভাবছে আমি সত্যি করে ভাবি না। অনেকে ভাবে হয়তো সারাক্ষণ হয়তো গেজিয়ে যাচ্ছে বা করছে, সারাদিন হয়তো গল্প করছে, কিন্তু আমার ভালো লাগে। আমি একটা লক্ষ্যে পৌঁছাতে চাইছি, ঠিক আছে? এর শেষ দেখে আমি ছাড়বো, সেই জন্যই আর কি এত খাটনি। নইলে এমনি এমনি কেউ পাগলের মতন খাটে না, তাই না? এর পিছনে কারণ আছে। আজ ছাড়ছি ভিডিও, ইচ্ছা হলো, কাল ছাড়লাম না। আজ লাইভে বসলাম, কাল লাইভে বসলাম, এটা করা উচিত না। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। রান্নাবান্না সে চান করতে গেল, একটু বেলাতেই চান করতে গেল, আর এদিকে আমার সাথে এদিকে কটা বাসন ধুয়ে দিলাম। একটু সন্ধ্যা হবে, চাটা খেয়ে তারপর আবার বাড়ি চলে যাবো। তো আজকে যেহেতু রবিবার ছুটি, কাজ মশারিও নেই, তাই জন্য আমি আসলাম। তো প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখো, আর আমি লাইভ রাত 10টা থেকে এবার করবো। আর প্রতিদিন সকাল হচ্ছে তোমার 12টা থেকে 2টো, ঠিক আছে? রাত 10টা থেকে লাইভ করবো, তোমরা সবাই চলে এসো কিন্তু। টাটা।